الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تباشروهن وأنتم عاكفون في المساجد آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم ইমানদার দিনী ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের শেষ পর্যায়ে চলে আসার তৌফিক দান করেছেন। দীর্ঘ 20টি দিন ইবাদত বন্দেগীর মাধ্যমে আমাদের সময় অতিবাহিত হয়েছে, আর মাত্র 10টি দিন বাকি রয়েছে। রমজানুল মুবারককে হাদিস শরীফের মাধ্যমে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ ছিল রহমতের, মধ্যের 10 দিন ছিল মাগফিরাতের, শেষের 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তির। আমরা যে সময়ে এসে উপনীত হয়েছি সেটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির একটি সময়। আমার ভাই, আমার দোস্ত, এই 10 দিন 20 দিন ইবাদতের মাধ্যমে প্রত্যেকের মনের ভিতরেই একটি পরিবর্তন এসেছে, যে পরিবর্তনের মাধ্যমে অনুশোচনা এবং তওবা করার স্পৃহা আরো বৃদ্ধি পেয়ে যাওয়ার কথা। আল্লাহ তাআলা রহমত অবতীর্ণ করতেছেন। এখন চূড়ান্ত পর্যায়ে রহমত করার সময়, সেটা হলো শেষ দশকে। আল্লাহ পাক অনেক বেশি দয়া পরবশ হবেন এবং মানুষদেরকে ক্ষমা করতে থাকবেন। এই শেষ দশক যখন আসতো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগীকে অনেক বেশি বাড়িয়ে দিতেন।
প্রথম দশক, দ্বিতীয় দশক আল্লাহ নবী তো এমনিতেই বেশি ইবাদত করতেন, তারপরেও শেষ দশকে ইবাদতকে অনেক বেশি বাড়িয়ে দিতেন। যেমন হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এই পরিমাণ ইবাদত বন্দেগী করতেন, ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে এই পরিমাণ চেষ্টা করতেন, এত কষ্ট মুজাহাদা করতেন, যেটা অন্য সময় এত করতে দেখা যাইত না। এর মানে অন্য সময় তো নবী ইবাদত অনেক বেশি করতেন, তা সত্ত্বেও শেষ দশকে আল্লাহ নবীর ইবাদত ছিল অনেক বেশি, যেটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। এই কথা আমাদের কাছে পৌঁছানোর দ্বারা উদ্দেশ্য হলো আমরাও যেন শেষ দশকে ইবাদত বন্দেগীর পরিমাণ আরো বৃদ্ধি করতে পারি। যদি আমরা আমাদের ইবাদত বন্দেগীকে আরো বৃদ্ধি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এটা আমাদের জন্য লাভজনক হবে। মাইকের আওয়াজ ঠিক আছে না? বেশি মনে হয় ঠিক আছে? এই জন্য আমার ভাই, রমজানের শেষ দশক আজকে সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে। এই সন্ধ্যা থেকে ইবাদত বাড়ায় দেওয়া, আমরা এতদিন যে ইবাদত করেছি এর মধ্যে সবগুলো ইবাদতে আরেকটু বাড়ায় দেওয়া। 2 রাকাত নামাজ পড়ে থাকলে এখন 4 রাকাতের ফিকির করা, দৈনিক 50 টাকা দান করে থাকলে এখন 100 টাকা দানের ফিকির করা, দৈনিক 1000 বার জিকির করে থাকলে এখন 2000 বারের ফিকির করা, দৈনিক 1 পারা তিলাওয়াত করে থাকলে এখন বিশুদ্ধভাবে 2 পারা তিলাওয়াতের চেষ্টা করা। সবগুলো ইবাদতে বাড়িয়ে দেওয়াই এই হাদিস শোনানোর দ্বারা উদ্দেশ্য। কেন ইবাদত বাড়ায় দিতে হবে? এই 20 দিন ইবাদতের মাধ্যমে আমাদের ভিতরে একটা স্পৃহা পয়দা হওয়ার কথা। আর এই 20 দিন আল্লাহ পাক রহমত মাগফিরাত করতে করতে এখন আল্লাহ চূড়ান্ত পর্যায়ের জাহান্নাম থেকে মুক্তি দান শুরু করে দিবে। এই জন্য আমাদের দরকার আল্লাহ এই জাহান্নাম থেকে মুক্তি দানে আমি যেন নিজেকে শরীক করতে পারি, আমি যেন সেখানে অংশগ্রহণে নিজেকে এখানে রাখতে পারি, আমাকে আমি প্রস্তুত করে আল্লাহর সামনে পেশ করতে পারি। আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আরেক হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দশকের ইবাদত কেমন ছিল, আম্মা জান আয়েশা বলেন, এটাও সহিহ মুসলিম শরীফের হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল-আশরু আহইয়া আল-লাইলা ওয়া আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দা আল-মি'জার। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রমজানের শেষ দশক আসতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাত্রি জাগরণ করতেন। এর মানে শেষ দশকের এই রাতগুলো নবীজি ঘুমাতেন না। আহিয়া মানে ইবাদত বন্দেগীর মাধ্যমে রাতটাকে জাগ্রত থেকে কাটিয়ে দেওয়া। আর আমরা তো এখন লাইলাতুল কদরও জানি না, বেজুর সংখ্যাতেও চেষ্টা করি না। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের প্রতি রাত্রি জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করতেন। শুধু নিজে জাগতেন তা না, আহলা পরিবারের সদস্যদেরকেও জাগ্রত করতেন, তাদেরকেও নবীজি জাগায় রাখতেন, তোমরাও ইবাদত বন্দেগীতে থাকো। কেন? এই সময় আল্লাহ পাকের বিশেষ রহমত বর্ষিত হতে থাকে, জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকেন। এই রাতগুলো কেন ঘুমায় থাকবো আমরা? এই জন্য আমার দোস্ত, পুরা রাত যদি সম্ভব নাও হয় তো রাতের একটা অংশ তো আমাদের নামাজ, জিকির, তিলাওয়াত, কান্নাকাটির মধ্যে কাটায় দেওয়া দরকার। পারলে পুরা রাত জাগ্রত থাকা হোক, সকাল থেকে নিয়ে আরেকটা সময় ঘুমানো হোক। 10টা দিন ঘুমের কমতি আর খাবারের কমতি, এক সকল কমতি তো কোনো ক্ষতি হবে না।
কিন্তু ইবাদতের কমতি যদি হয়ে যায় আর আগামী রমজান আমার ভাগ্যে না জোটে, তাহলে তো আমি সর্বশেষ হারায় গেলাম। কি নিয়ে গেলাম? যুবক মনে করতে পারে, আরে এই বাস্তব বুড়াদের জন্য, আমরা তো বেঁচেই থাকবো। আরে যুবক, তোমার মতো কত যুবক চলে গেছে, কত সাদা দাড়িওয়ালা টিকে আছে, কালো দাড়িওয়ালারা চলে গেছে। এজন্য ভাই, ওয়াজ আমার জন্য, আপনার জন্য, ঘরে আমাদের মা বোন দাদি আছে তাদের জন্য। এজন্য ঘরে গিয়ে কথাগুলো বলবো। এক নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে ইবাদত করতেন যেন গামছা কবরে বেঁধে মানুষ নামে। আমাদের দেশে অনেক সময় মজবুত কোনো কাজ থাকলে গামছাটা নিয়ে কোমরে একটা বাদ দিয়ে টান দেয়, মানে গামছাটাই গান আমার। এটা বলছেন ও শব্দাল মিজারা, মানে হয় যে নবীজি কোমর বেঁধে নামছেন। কোমর বেঁধে নামার অর্থ হলো আমি আমার কাজে সফল হব, আমি আমার কাজে সফল হব, এটার নাম হলো কোমর বেঁধে নামা। আমার দৃষ্টি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ ছিলেন। রমজানের শেষ দশকে ইবাদত কেমন হবে? এক হাদিসের মধ্যে আসছে, তিনি অত বেশি চেষ্টা করতেন যা অন্য সময় দেখা যেত না। আর দুই নম্বর, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, নিজেও রাত্রি জাগরণ করতেন, পরিবারের সদস্যদেরকেও জাগাতেন। কি বলেন? ইনশাআল্লাহ আমল করা যাবে, ঘরে গিয়ে বলা যাবে তো এই দুটো হাদিস। আমার দোস্ত, এটা মনে করার দরকার নাই যে আর মাত্র 10টা ইফতারি বাকি আছে, কোন কোন আইটেম খাওয়া হয় নাই এই আইটেম গুলো চালু করে দেন। কোন কোন আইটেম বাকি আছে? মোবাইল তো আমাদের সবার কাছে আছে, বিদেশি আইটেম, দেশি আইটেম, অমুক জায়গার আইটেম, তমুক জায়গার আইটেম, আফগানি, পাকিস্তানি, সেই এখন 10 দিনে 10 জায়গার ইফতারি, 10 দেশের খাবার তৈরি করতে হবে। যদি এরকমটাই হয় তো আমাদের নবীর উম্মত তো এরকম হওয়ার কথা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 10 দিন কি খাবার খাইতেন? আল্লাহ নবীর খাবার শুকনো জবের রুটি আর ছাতু ছাড়া নবীর কি ছিল খাবার? আল্লাহ নিজের আমাদেরকে রকমারি খাবার দুনিয়াতেই খাওয়াচ্ছেন। ওই দয়া মায়া, এই কারণে যে আমরা খাবারের পিছনে পড়ে এই 10 দিনও শেষ করে দেব, এমনটা যদি হয় ভাই, তা আমরাই আমাদের ক্ষতি করলাম। এই খানা কয়দিন পেটে থাকবে, লেকিন যে ইবাদত গুলো করা হবে, এই ইবাদত চিরকাল আমার আমলনামায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। হাশরের ময়দানে যখন আমি উঠবো, তখন আমার খানার লিস্টি আমার কোনো কাজে আসবে না, আমার ঈদের মার্কেট কোনো কাজে আসবে না, আমার আনন্দ ফুর্তি আর মজার জীবন কোনো কাজে আসবে না। সেদিন ওটাই কাজে আসবে, আজকের রাতের কয় রাকাত নামাজ তাহাজ্জুদে পড়া হয়েছে, কয় রাকাত তারাবি পড়া হয়েছিল, কয় পারা তিলাওয়াত করা হয়েছিল, কতবার আল্লাহকে ডাকা হয়েছিল, কতবার কান্নাকাটি করে দোয়া করা হয়েছিল, কতগুলো সময় জিকিরের মাধ্যমে কাটানো হয়েছিল। দোস্ত, সেটাই কাজে লাগে। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ বলেন, তোমার কাছে যা আছে এগুলো সব শেষ হয়ে যাবে, আর আল্লাহর কাছে যা আছে এগুলো সব টিকে থাকবে। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, দোকান না করবে। 11 মাস খাবারের জন্য পড়ে আছে, যখন মনে চায় যে আইটেম মনে চায়, সে আইটেম খাবারের জন্য বহু টাইম বাকি আছে। এই 10 দিন খাবারের কমতি কিছু হবে না। এই 10 দিনের আইটেম বর্জন করলে লাখো দিনের আইটেম তৈরি হয়ে থাকবে, লাখো দিনের আইটেম তৈরি হয়ে থাকবে, অনন্তকালের আইটেম তৈরি হয়ে থাকবে 10 দিনের আইটেম বর্জন করবে। এজন্য বলবেন আমার মা বোনদের কাছে ঘরে গিয়ে কথাগুলো, দুটো হাদিস। 1 নম্বর, নবীজি এমন ইবাদতের জন্য এমন প্রচেষ্টা করতেন যেটা অন্য সময় এত বেশি করতেন না। 2 নম্বর, নিজেও রাত্রি জাগতেন এবং পরিবারের সদস্যদেরকেও রাত জাগাতেন। এবার বন্দেগী, দোয়া, কান্নাকাটি, তেলাওয়াত, জিকির, আজকার, এই তো ছিল নবীজির ঘরের আমল। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।
দ্বিতীয় যে বিষয়টা আলোচনা আসা দরকার সেটা হলো এই ইবাদতকে বাড়ানোর জন্য, এই বন্দেগীকে বাড়ানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি ইতিকাফ নামক একটি ইবাদত দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। ইতিকাফের কিছু বিধান শুনাইছেন, একটা বিধান আল্লাহ শুনাইছেন এখানে, যে ইতিকাফরত অবস্থায় তোমরা পারিবারিক এই আচরণ থেকে বিরত থাকবে। আমার দোস্ত, আমার ভাই, তো ইতিকাফ এটা এমন একটা আমল যার মাধ্যমে রমজানের শেষ দশকের যে ইবাদত বাড়াইতে বলছেন নবীজি, ওই ইবাদত বাড়ানোর জন্য সবচেয়ে বড় মাধ্যম হইল ইতিকাফ। কারণ ইতিকাফে যখন কেউ এসে যাবে তো তার পুরাটা সময় ইবাদতের মধ্যে লিখা হবে। মসজিদে এসে তার কেউ গুনাহ করে, যারা বড় সেট চালায় তারাও মসজিদে এসে গান শুনে না, তারাও মসজিদে এসে সিনেমা দেখে না, তারাও মসজিদে এসে ছবি দেখে না। কারণ একটা ভয় দিলে কাজ করে, আমি আল্লাহর করে ইতিকাফে আসছি, এখানে এসে আমি মোবাইল দিয়ে গুনার কাজ করবো। তো যার কারণে আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইতিকাফকারীর কথা বলেন, ওয়া ইয়াকিফুজ যুনুব ওয়া ইউজরা লাহু মিনাল হাসানাত কামিলুল হাসানাতি কুল্লিহা। সনদের বিবেচনায় হাদিস দুর্বল হলেও কোনো অসুবিধা নেই, ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন যে ইতিকাফকারী সে তো সকল গুনাহ থেকে বিরত থাকে, সুবহানাল্লাহ, এবং তার জন্য আমলকারীদের সকল আমলের সমপরিমাণ সওয়াব দেওয়া। ইতিকাফকারী মসজিদে ঘুমায় থাকে, আর বাইরের লোকেরা ইতিকাফের বাইরের লোকেরা অনেক ইবাদত বন্দেগী করে যেটা ইতিকাফকারী করতে পারে নাই। তো আল্লাহ তাআলা সমস্ত আমিলদের আমলের সওয়াব ইতিকাফকারীর আমলের মধ্যে দান করবেন। ওয়া ইউজরা লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা। এইজন্য আমার দোস্ত, আমার ভাই, ইতিকাফ হলো এই শেষ দশকের আমল বাড়ায় দেওয়ার একটা মাধ্যম। ইতিকাফকারী যখন মসজিদে ইতিকাফ করবে, সবে কদর ইতিকাফকারীকে খুঁজে বেড়াবে যে কোথায় কোথায় ইতিকাফকারী আছে, ওনাদেরকে একটু সবে কদর দিয়ে যাই। আর আমরা যারা বাইরে থাকবো, আমরা সবে কদরকে খুঁজতে থাকবো যে 21, 23, 25, ঠিক না, 2 রাকাত নামাজ পড়ে যায় যদি আজকে সবে কদর হয়। তো মসজিদের বাইরে যারা থাকবে তারা সবে কদরকে তালাশ করবে, আর সবে কদর কাকে তালাশ করবে? ইতিকাফকারীকে তালাশ করবে। অর্থাৎ ইতিকাফকারী নিশ্চিত ভাবেই সবে কদরের সমস্ত বারাকাত, সমস্ত লাভ এসে ধন্য হবে, কিন্তু মসজিদের মধ্যে। এই জন্য ইতিকাফ অনেক বড় একটা গুরুত্বপূর্ণ আমল। আল্লাহর ঘরে ইতিকাফ করা, এর সওয়াব আল্লাহ নবী অনেক বেশি সওয়াবের কথা বলছেন। একটি দুর্বল হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইতাকাফা ফি আশরিল আওয়াখির মিন রমাদান কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন। যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, সে ব্যক্তি 2টা হজ এবং 2টা উমরার সওয়াব। সনদের বিবেচনায় হাদিস দুর্বল, কিন্তু কথা হলো সওয়াব দিবেন কে? আল্লাহ দিলে অসুবিধা আছে? সওয়াব যদি হজের 2টা হজের আর 2টা উমরার নাও দেন, তাহলে কি ইতিকাফ করলে কোনো ক্ষতি আছে? তো ইতিকাফের সওয়াব তো আলাদা আছেই, ইতিকাফের প্রমাণ তো অন্য হাদিস দ্বারা আছেই, বাদ বাকি যদি আল্লাহ এরকম সওয়াব দেন তাতে তো কোনো অসুবিধা নেই। এই জন্য দুর্বল হাদিস আমরা ফজিলতের ক্ষেত্রে বর্ণনা করে থাকি, যেটা কোনো অসুবিধা নেই। আমার ভাই, আমার দোস্ত, এই ইতিকাফের আরেকটা বড় ফজিলত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইতাকাফা মান মাশা ফি হাজাতি আবিহি ওয়া বালাগা ফিহা কানা খায়রান মিন ইতিকাফি 20 সানা। যে ব্যক্তি তার কোন মুসলিম ভাইয়ের কোন প্রয়োজন পূরণ করণার্থে একটু সময় চলে, একটু সময় হাঁটে,
তার ওই হাঁটাটা ওই চলাটা 20 বছর এটা করার চেয়ে বেশি যাওয়া। কত বছর? একজন মুসলমানের সহযোগিতা করা, একজন মুসলমানের প্রয়োজন পুরা করা 20 বছর এতেকাফ করার চেয়ে বেশি সওয়াব। আর একদিন এতেকাফ করলে কি সওয়াব হয় এরপরে নবীজি বলেন, ওমান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি আযজা ওয়া জাল জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসাতা খানাদিক আবআদু মিম্মা বাইনাল খাফিকাইন। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাঝে আর জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন। আর এক খন্দকের পরিমাণ হলো আসমান আর জমিনের ব্যবধান। এখান থেকে নিয়ে জমিন থেকে নিয়ে আকাশ যত দূর, ঠিক এত 3 গুণ দূরে সরায় দিবেন জাহান্নামকে একদিন যিনি ইতিকাফ করবে। তো পুরো হাদিসটার মধ্যে কি আসলো? একজন মুসলমানের উপকারার্থে যিনি একটু সময় চলবে আর মুসলমানের উপকার করে দিবেন 20 বছর ইতিকাফ করার চেয়ে বেশি সওয়াব। ইহুদি জাতির বর্বরতা ফিলিস্তিনের গাজা শহরে আবারও সেই জুলুম নির্যাতন এবং মুসলমান নিধনের গভীর ষড়যন্ত্র নতুন করে আবার শুরু করেছে। যুদ্ধবিরতির যে কথা বলেছিল আল্লাহ জানেন সে সকল কথার কি গুরুত্ব আছে। এই সকল মিথ্যা এবং মিথ্যা প্রবঞ্চনা দিয়ে মুসলমানদের দুর্বল করে আবার নতুন করে এমন ভাবে গাজা শহরের মধ্যে গাজার উপরে বিমান হামলা বিভিন্ন হামলা চালাচ্ছে। প্রতিদিন শত শত নারী শিশু দুর্বল মানুষ মুসলমান শহীদ হয়েছে। আমার দোস্ত, এরকম 20 বছরের ইতিকাফের তুলনায় একটু সহযোগিতার দাম যদি এত বেশি হয়, এই মুহূর্তে গাজাবাসীর জন্য আমাদের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল? অথচ আমাদের সমস্ত মুসলিম দেশের রাজা বাদশাগণ যার যার গড়ি আর ক্ষমতা নিয়ে সন্তুষ্ট হয়ে বসে গেছে। ওআইসি নামে একটি সংগঠন আছে মুসলমানদের, ওই সংগঠনের লোকগুলো আরো বড় দূতাবাস মুনাফিক। এই কারণে মুনাফিক সারা বিশ্বে একসাথে ঈদ করার জন্য ফতোয়া জারি করছে, অথচ এটা অবাস্তব, অবৈজ্ঞানিক, অসম্ভব। তো এই ওআইসি এখন ঘুমায় আছে কেন? এই যে ফিলিস্তিনের উপর বর্বর হামলা চলতেছে একের পরে একের পরে একের পরে, এরা ঘুমায় দিছে কেন? প্রশ্ন হয় নাকি আমাদের? এইগুলো হলো সব আমেরিকার শয়তানি, আর কিছু সব আমেরিকার। আরেকটা সংগঠন আছে আইএস, ইসলাম স্টেট কায়েম করার জন্য এরা বিভিন্ন দেশে পায়তারা করে। এটা আমেরিকার সাজানো আরেকটা সংগঠন, এটা কোনো মুসলমানদের না, এটা আমেরিকার সাজানো আরেকটা সংগঠন। কয়েকদিন আগে কে আসছিল, তুলসী না তুলসী যেন আসছিল বাংলাদেশ, ও আরেকটা কি বলে গেছে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে। বলছে কিনা? ইসলাম বলছে কিনা বলো? পরিষ্কার তার বক্তব্যের মধ্যে সন্ত্রাসবাদের সাথে ইসলামকে সে যুক্ত করছে। ভাগ্য ভালো আমাদের দু একজন উপদেষ্টা এটার প্রতিবাদ করছে, কিন্তু কথা হলো তাদের মুখ দিয়ে কিন্তু আমাদের বিরুদ্ধে কি করণীয় এটা বের হয়ে গেছে, মুখ ফসকে বের হয়ে গেছে। বলতে চায়, এটা গোপন রাখতে চাইছিল। আল্লাহ কুরআনের একটা আয়াতের মধ্যেও বলছেন যে এদেরকে তোমরা বন্ধু বানায় না। আয়াতটা এই মুহূর্তে আগেও বলেছিল, এখন আয়াতটা ভুলে গেছি, যে তোমরা তাদেরকে বন্ধু বানায় না। এদের মুখ ফসকে কখনো কখনো এমন কিছু বেরিয়ে যায় তোমাদের বিরুদ্ধে, আর দিলের ভিতরে এর চেয়ে জঘন্যতম ষড়যন্ত্র এদের ভিতরে আছে। এই ট্রাম্প শক্তি, আমেরিকার শক্তি। আজকে তো আমরা বাংলাদেশের মুসলমান ট্রাম্পের ভিখারি, আমেরিকার ভিখারি। আমেরিকা আমাদের দেশে শান্তি এনে দিবে, আমেরিকা আমাদের দেশে সুশৃঙ্খলতা পয়দা করে দিবে। যারা প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে কথা বলে, সন্ত্রাসবাদ আর ইসলামকে যারা এক মনে করে,
তারা কি আবু জাহেলের বন্ধু না আবু বকরের বন্ধু? এটা আমরা বিশ্বাস করি তো? এটা বিশ্বাস না করলে ঈমান থাকবে বলেন তো? এটা মনে রেখেন আমার ভাই। এই তুলসীর বক্তব্য নিয়ে পত্র পত্রিকায় প্রতিদিন নিউজ হচ্ছে। বাংলাদেশের কিছু মুসলমান এইটাও লিখছে, আমি নিজে বলছি যে না, তার বক্তব্যকে ফেলে দেওয়া যাবে না, গুরুত্ব দিতে হবে, নিশ্চয়ই এর পিছনে কিছু আছে। ওদের কাছে এই সমস্ত বক্তব্য কোরআনের মতো সত্য না। এরা তো আজকে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন তাহলে ট্রাম্পের বাহিনী আবু জাহেল হতো, কি ঠিক নেই? এরা আবু জাহেলের মর্যাদা আছে, আর আমরা আমাদের সাহাবায়ে কেরামের দলের উপর আছি। এরা আমাদের বন্ধু কিভাবে হতে পারে? এই জন্য আমার দোস্ত, শান্তি আমাদের দেশে আমেরিকায় না যেতে পারবো না, ভারতে না যেতে পারবো না, শান্তি আসবে কিসের দ্বারা বলে? আল্লাহ আল্লাহর বিধানের দ্বারা। এদের একমাত্র বিরোধিতা হলো ইসলামী খেলাফত ব্যবস্থা যেন না হয়। ইসলামী খেলাফত ব্যবস্থার বিরুদ্ধে আমাদের বহু মুসলমান বুঝে না তো ইসলামী খেলাফত কি জিনিস। মনে করে ইসলামী খেলাফত হইলেই মনে হয় সবার দাড়ি রাখা খরচ হয়ে যাবে, প্রত্যেকটা মহিলাকে বুরকা না পরে বেরিয়েই রাস্তায় চলে মেরে ফেলানো হবে, এরকম মানুষ মনে করে। আমি একটা সংজ্ঞা আপনাদের সামনে বলি। খেলাফত হলো আল্লাহ তাআলার পছন্দনীয় রাষ্ট্র ব্যবস্থার নাম হলো খেলাফত। তাই বলতে পারবেন কি বলছি? আল্লাহ তাআলার পছন্দনীয় রাষ্ট্র ব্যবস্থার নাম কি? খেলাফত। আল্লাহ তাআলার পছন্দনীয় রাষ্ট্র ব্যবস্থার নাম কি? গণতন্ত্র আল্লাহ তাআলার পছন্দনীয় রাষ্ট্র ব্যবস্থা, সমাজতন্ত্র আল্লাহ তাআলার পছন্দনীয় রাষ্ট্র ব্যবস্থা, রাজতন্ত্র আল্লাহ তাআলার পছন্দনীয় রাষ্ট্র ব্যবস্থা, এক নায়কতন্ত্র আল্লাহ তাআলার পছন্দনীয় সমাজ ব্যবস্থা। আল্লাহর পছন্দনীয় সমাজ ব্যবস্থার নাম কি? ইসলামী খেলাফত। এখন বলেন, কোন মুসলমান যদি খেলাফতের বিরোধিতা করে, বুঝে শুনে করলে তো ডাইরেক্ট কাফের, না বুঝে করলেও তো ইমান নিয়ে কানাকানি থাকবে। আমাদের স্বাধীনতার পর থেকে আমাদের সিলেবাস গুলোতে, স্কুল কলেজের সিলেবাস গুলোতে গণতন্ত্র নিয়ে পড়াশোনা আছে না? এবং এটা অনেক ভালো উপকারী জিনিস, স্বাস্থ্যসম্মত, এটাও খুব প্রশংসা করা, কারণ দেশটা গণতন্ত্র অনুযায়ী চলে। সমাজতন্ত্র নিয়ে পড়াশোনা আছে না? আছে, কিন্তু এটা তেমন একটা ভালো না, এটার পক্ষে তেমন একটা সাপোর্ট আমাদের সিলেবাস গুলিতে নাই, কারণ আমরা সমাজতন্ত্রের বিরুদ্ধে আছি। এক নায়কতন্ত্র নিয়েও আলোচনা আছে, রাজতন্ত্র নিয়েও আলোচনা আছে, কিন্তু এগুলো ভালো না বুঝেছে। এই পর্যন্ত স্বাধীনতার পর থেকে নিয়ে ইসলামী খেলাফত ব্যবস্থা নিয়ে কোন বইয়ের মধ্যে, স্কুল কলেজ ভার্সিটির বইয়ের মধ্যে একটা লাইন কেউ লিখছে? তাহলে বলেন কত বড় বৈষম্য আচরণ এখনো কোরআনের সাথে। কেন এই জিনিসটা লিখলো না? কেন এই জিনিসটা কেউ আনলো না? আরে আপনারা বাস্তবায়ন করেন আর না করেন, এটাও যে বিশ্বের রাষ্ট্র পরিচালনার একটা মাধ্যম, সেটাও তো আমাদের ছেলে মেয়েদের জানা দরকার ছিল, যে রাষ্ট্র পরিচালিত যত তন্ত্রের মাধ্যমে হয় তার মধ্যে ইসলামী খেলাফত ব্যবস্থাও একটা গ্রন্থ। এটা ভালো না মন্দ সেটা আপনারা মন্তব্য করেন পরে, কিন্তু দিতেন তো এতটুকু, দেখতাম আমরা, পড়তাম আমরা, আমাদের ছেলেরা জানতো। আর কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি একটা ছেলেরাও জানে না ইসলামী খেলাফত ব্যবস্থা কি জিনিস। এই জন্য গিয়া ওলামায়ে কেরামদের ছাইরা নতুন দল বানায় ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করতে চায়, সেটাও আরেক গভীর ষড়যন্ত্র। তো আমার দুষ্ট আমার ভাইরা, এরা আমাদের বন্ধু না, এরা আমাদের শত্রু। বলেন ইউরোপ আমেরিকা আমাদের বন্ধু না শত্রু? আমাদের বন্ধু কারা? যে আল্লাহকে এক নামে, নবীজিকে নবী বলে বিশ্বাস করে, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা করছে, তারা যেখানেই থাকুক তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু। তাদের সাহায্য সহযোগিতা করা আমাদের জন্য 20 বছরে থেকে করার চেয়ে দাম। আজ আমরা ব্যর্থ মুসলমান, না আমরা কিছু বলতে পারি, না আমাদের রাষ্ট্রপ্রধানরা কিছু বলে। বললেই খালি ভাবে একটু বক্তৃতা দিয়ে আসবে ফিলিস্তিনের পক্ষে, শেষ, এতেই কেল্লা ফাটা হয়ে গেছে। না আমার দুষ্ট,
তা আপনি তো আপনার জায়গা থেকে কিছু করার ক্ষমতা রাখেন, এটা তো সত্য। এতটুকু ক্ষমতা তো রাখি, জাহাজ থেকে ফিলিস্তিনের জন্য 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি ফিলিস্তিনের আমাদের ভাই বোনদেরকে আপনি অতি তাড়াতাড়ি বিজয় দান করেন, আর এই দখলদার জালেম সন্ত্রাসী ইহুদি এবং তাদের সহযোগীদের হাত থেকে মুসলমানদেরকে আপনি নিরাপত্তা দান করেন। আল্লাহ যেরকম ভাবে আফগানিস্তানের মধ্যে কোরআনী শাসন কায়েম করে শান্তি দান করেছেন, ফিলিস্তিনেও দান করেন, আমাদের দেশেও দান করেন। আমিন বলবেন নি আপনারা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তো আমার ভাই, ইতিকাফের সওয়াব থেকে এই হাদিসের মধ্যে অংশ ছিল, আর বর্তমান পরিস্থিতিটা ওই অবস্থার মধ্যেই চলে আসছে। 3 নম্বর বিষয়, লাইলাতুল কদর তালাশ করা। এক হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "ফাইন্নী উরিতু লাইলাতুল কদর।" বুখারী শরীফের হাদিস, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল, অর্থাৎ উমরাতে লাইলাতুল কদর এটা বলা হয়েছিল। ফাইন্নী নুসিতুহা, অতঃপর এটা আবার আমাকে ভুলায় দেওয়া হয়েছে। ফাইন্নাহা মিনাল আশরিল আওয়াখিরি ফি রমাদান ফি বিত্রিন, সেটা হচ্ছে রমজানের শেষ দশকের বিজুর রাতে। আর হাদিসের মধ্যে নবীজি বলেন, তাহারু লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখিরি ফিল বিত্রি মিন রমজান, রমজানের শেষ দশকের বিজুর রাতে লাইলাতুল কদর তালাশ করো। লাইলাতুল কদর কি? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। বুঝা গেছে লাইলাতুল কদর আল্লাহর কাছে অনেক দামি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়ে উত্তম। 84 বছর, 84 বছরে 1000 মাস হয়, 1000 মাসে 84 বছর হয়। 84 বছর ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, এক লাইলাতুল কদরে ইবাদত করলে এর চেয়ে উত্তম সওয়াব হবে। এজন্য বুজুর্গানে দিন বলেন, আপনি লাইলাতুল কদর মনে করে 2 রাকাত নামাজ পড়েন, যদি সেটা লাইলাতুল কদর হয়ে যায়, তাহলে যেন আপনি 84 বছর যাবত 2 রাকাত নামাজই পড়তেছেন। আপনি 3 বার কুল ওয়াল্লাহ শরীফ পড়েন, যদি লাইলাতুল কদর হয়ে যায়, তাহলে 84 বছর 3 বার কুল ওয়াল্লাহ শরীফ পড়ার সওয়াব হয়ে যাবে। আপনি 2 টাকা করে দান করেন, যদি লাইলাতুল কদর হয়ে যায়, তো 84 বছর তারা 2 টাকা করে দান করার সওয়াব পাইতে থাকবেন। এই জন্য আমার দোস্ত, লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। যে রাতে লাইলাতুল কদর হবে, ওই রাতে ফেরেশতা এবং রূহ অবতীর্ণ হবে, সারা পৃথিবীর মধ্যে ভ্রমণ করবে এবং সারা রাত সকাল পর্যন্ত শান্তি বর্ষিত হতে থাকবে। বিজ্ঞানের এই যুগে তোমরা বুঝি একসাথে সারা পৃথিবীতে রাত থাকে ভাই, তাহলে একসাথে রাত হওয়া কি সম্ভব? তাহলে লাইলাতুল কদর ঘুরে ঘুরেই সারা পৃথিবীতে যাবে, এটাই তো বাস্তবতা, এটাই তো সঠিক কথা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এই জন্য লাইলাতুল কদর সবাইকেই চেষ্টা করা দরকার যেন পাই। তো পেলে কি দোয়া করলে সবচেয়ে বেশি ভালো হবে? আম্মা জান আয়েশা নবীজিকে জিজ্ঞেস করছেন, ও নবীজি, যদি লাইলাতুল কদর পেয়ে যাই তো কি দোয়া করব? নবীজি বলছেন, দোয়া করবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটা আমরা মুখস্থ করে নেব। দোয়ার বাংলা করে, আল্লাহ আপনি ক্ষমাকে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দেন। সুন্দর দোয়া না? আমাদের নবীজি শিখাইছেন, আমরা যারা আছে, আমি আর আসলে বলতে, আল্লাহ আপনি মানুষের বড় লোক বানাইতে পারেন, আমার এই বড় লোক বানাই দেন।
অনেক টাকা হবে, দান করতে পারবে, করতে পারবো, সেই করতে পারবো। নবীজি জানতেন না টাকা বেশি হলে দান করা যায়, কিন্তু এটা শেখান নাই। শিখেছেন কি, আল্লাহ আপনি ক্ষমা করে ভালোবাসেন, আমাদের ক্ষমা করে দেন। কারণ যে ক্ষমা পায় গেল সে তো আখেরাতে সব পায় গেল, আর যে ক্ষমা পাইল না সে আখেরাতে কিছুই পাইল না। এই জন্য দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন দোয়া শিখাইছেন। হায় আল্লাহ আমাদেরকে তাওফীক দান করো। এই লাইলাতুল কদর করার জন্য ইতিকাফে চলে আসা দরকার। আর ইতিকাফে যারা বসার ইচ্ছা রাখেন, আজকে ইফতারের আগেই, মাগরিবের আজানের আগেই, সূর্যাস্তের আগেই মসজিদে চলে আসতে হবে। আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ অনেক ভাই ইতিকাফের নাম লিখিয়েছেন। এখানে দুইভাবেই ইতিকাফে সংযুক্ত হওয়া যায়। চাইলে আমাদের এখানে খানার ব্যবস্থা আছে, টাকা দিয়ে খেতে হয়, সেটাও পারেন। আবার চাইলে নিজ বাসা থেকে খানা এনে খেতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। এতে গাছে যদি খানা এনে দেওয়ার মতো কেউ না থাকে, নিজে বাসায় গিয়ে খানা এনে মসজিদে খেলে এতে কাজ নষ্ট হয় না। সুতরাং ওই পেরেশানের দরকার নেই যে আমার কে এনে দিবে, কোথা থেকে আসবো, কিভাবে কি, দরকার নেই ইনশাআল্লাহ। আর এতে কাছে বসার জন্য একটা বড় কথা হলো কোন আল্লাহ ওয়ালার সান্নিধ্যে এতে কাছে বসলে অনেক ভালো, এটা অনেক ফায়দাজনক হয়। তা আমরা এখানে যারা বসে আলহামদুলিল্লাহ আমরা কিছু আমলের মধ্যে থাকি, সকাল সন্ধ্যা কিছু আমলের মধ্যে থাকে, সাথীরা আমল করে আলহামদুলিল্লাহ মনের মধ্যে ঈমানের স্বাদ অনুভব করে। এজন্য কারো যদি আমাদের সাথে বসতে মনে চায় ইনশাআল্লাহ বসতে পারেন। হ্যাঁ, তবে এইভাবে খানার বিষয়টা ফিকির রাখলে ভালো হয়। আল্লাহ আমাদের তাওফীক দান করে। আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, চতুর্থ আরেকটা বিষয় হলো সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর কি জিনিস? হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিজে আমাদের উপর আবশ্যক করেছেন। হাদিসের বর্ণনা নবীজি আবশ্যক করেছেন। আল্লাহর হুকুম ছাড়া নবীজি কিছুই করেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ যা বলেন সেটাই করে। হাদিস শরীফে নবীজির সাহাবী বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুরাতান লিস-সাইমি মিনাল লাগবি মিনার রাফাস ওয়া তুমাতান লিল মাসাকিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর আবশ্যক করেছেন। এটা হলো রোজাদারের রোজাকে পবিত্র করার জন্য, তার রোজার ভুল ভ্রান্তি এবং ত্রুটি থেকে রোজাদারের রোজাকে পবিত্র করার জন্য, এবং গরিব মিসকিনদের খাবার দেওয়ার জন্য আল্লাহ নবী এটা আবশ্যক করেছেন। ফামান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহুয়া যাকাতুন যাকাতুন মাকবুলা। যে ব্যক্তি এইটাকে নামাজের, ঈদের নামাজের আদায় করবে, এটা গ্রহণযোগ্য সাদাকা হিসেবে কবুল হয়ে যাবে। ফামান আদ্দাহা বা'দা সালাত ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে আদায় করবে, এটা সাধারণ সাদাকার মতো কবুল হবে। তাহলে ঈদের নামাজের আগ পর্যন্ত সময়, রমজানের শুরু থেকে নিয়ে একেবারে ঈদের নামাজের আগ পর্যন্ত সময় এটা আদায় করে দেওয়াই উত্তম সময়। এই জন্য প্রত্যেক বাবা তার নাবালক সন্তানের সাদাকাতুল ফিতর অবশ্যই তাকে আদায় করতে হবে। আর বালেগা সন্তানের ব্যাপারে তার ইখতিয়ার, দিলে দিলে, না দিলে তার উপর দায়িত্ব না। আমাদের দেশের বাবারা তো অনেক ভালো, আমাদের সাদাকাতুল ফিতর বাবারাই দিয়ে থাকেন, তো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এটা আমরা তাদেরকে দিব, গরিব মিসকিনদেরকে দিব। কোন টাইমে দিব? শেষ টাইম, ঈদের নামাজের আগ পর্যন্ত, এর আগে যখন ইচ্ছা। তাও যদি না, ঈদের পরেও যদি দেয় তবুও যথেষ্ট হবে। কেননা হাদিসের মধ্যে নবীজি বলেন, সাওমু শাহরি রমাদান মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ ওয়া লা ইয়ারফাউ ইল্লা বিযাকাতিল ফিতর। রোজার মাসের রোজা আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, ওটা উপরে যায় না যতক্ষণ পর্যন্ত সাদাকাতুল ফিতর না দেওয়া হয়। সাদাকাতুল ফিতর না দেওয়া পর্যন্ত রোজা কোথায় যাবে না? উপরে যাবে না, ঝুলে থাকবে। এই জন্য নামাজের আগে হোক আর পরে হোক আমরা সবাই সাদাকাতুল ফিতর আদায় করবো ইনশাআল্লাহ। সাদাকাতুল ফিতর কি দিয়া, কিভাবে আদায় করব? হাদিস শরীফের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর আদায় করার জন্য কয়েকটা জিনিসের নাম বলে দিয়েছেন। যেমন এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস, কুন্না নাখরুজু যাকাতাল ফিতরি সাআন মিন তাআম।
أو ساعا من شعير أو ساعا من تمر أو ساعا من أقط أو ساعا من زبيب। বুখারী শরীফ 1506 নম্বর হাদিস। সাহাবী বলেন এই কথা আমরা নবীজির যুগে সদকাতুল ফিতর আদায় করতাম খাবার দ্বারা, খেজুর দ্বারা, কিশমিশ দ্বারা, জব দ্বারা, পনির দ্বারা। অন্য হাদিসে বোঝা যায় গমের দ্বারা। এখন গম এবং গমের আটা এর বিনিময়ে যদি কেউ সদকাতুল ফিতর আদায় করতে চায় তাহলে তাকে অর্ধ সর গম অর্থাৎ 1 কেজি 635 গ্রাম গম কিংবা গমের মূল্য পরিশোধ করতে হবে, যাকে ইসলামিক ফাউন্ডেশন থেকে 110 টাকা হিসাবে বলেছে এবং অন্যান্য মাদ্রাসা এবং বিভিন্ন উলামায়ে কেরাম 100 টাকা বলেছেন। এটা কেন এই ব্যবধানটা হলো? কেউ বলছে 110, আবার কেউ বলছে 100 টাকা। এই ব্যবধানের কারণ হলো যার যার এলাকার বাজার দর। আপনি আমাদের মুদির দোকানে গিয়ে জিজ্ঞেস করেন পরে 2 সের আটার দাম কত, সে যত টাকা বলবে আপনি চাইলে এত টাকাই সদকাতুল ফিতর দিতে পারেন। এতে কম বেশি হওয়াটা অস্বাভাবিক কিছুই না। পরিষ্কার কিছুতে বিষয়টা নেই। নতুন আপনারা বলবেন যে হুজুরদের কথা বলে আমরা মানব কোন কথা, এটা আপনিও আরেক কথা বানিয়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। নবীজি তো মূলনীতি বলে গেছেন, এই একটা বিষয়। আরেকটা হলো খেজুর, কিশমিশ, জব, পনির এগুলো দ্বারা যদি কেউ আদায় করতে চায় তাহলে তাকে দিতে হবে 100 আরবি এর বাংলা হচ্ছে 3 কেজি 270 গ্রাম। 3 কেজি 270 গ্রাম অর্থাৎ 3 কেজি 300 গ্রাম। তো 3 কেজি 270 গ্রাম কিশমিশ, 3 কেজি 270 গ্রাম পনির, 3 কেজি 270 গ্রাম, তারপরে জব অথবা খেজুর এর মূল্য দিয়েও আমরা সদকাতুল ফিতর আদায় করতে পারি। তাহলে সেটার সর্বোচ্চ মূল্য অনেক টাকা হতে পারে। এবার খেজুর কোন আইটেমের আপনি দেবেন? 1000 টাকা 2000 টাকা দামের খেজুরই রয়েছে। তো 3 কেজি 270 গ্রাম যদি 2000 টাকা দামের খেজুর তেমনি 6000 টাকার উপরে চলে যাবে। এই জন্য এটার কোন লিমিট বর্ণনা করা যাবে না, কারণ আপনি যে কোনো ভাবে আদায় করতে পারেন। এখন কথা হলো আমরা সবাই কি তাহলে কোন 2 সের আটার মূল্যেই সদকাতুল ফিতর দিয়ে দিব, যেটা সর্বনিম্ন 100 টাকা কিংবা 110 টাকা? এটা আপনি আমি চিন্তা করলে পাবো যে আল্লাহ আমাকে আপনাকে কি পরিমাণ সম্পদের মালিক বানাইছেন। তাহলে আমি কেন ওই অল্প টাকায় সদকাতুল ফিতর দিতে যাব? আমাকে আমার ওজন অনুযায়ী দান করা দরকার। এক লোকের পিছনে তাকেও নবীজি হাদিসের মধ্যে বলছেন যে নাফসিন মিনাল মুসলিমিন, সদকাতুল ফিতর মুসলমানের প্রত্যেকটা সদস্য আদায় করবে। তো মুসলমানের প্রত্যেকটা সদস্য যদি আদায় করে তাহলে বোঝা গেছে যে ফকির মানুষের থেকে যাকাতের টাকা নেয়। আল্লাহ নবী হাদিসের দ্বারা তারও বলছেন তুমিও দেব, তোমারও তো রোজার পবিত্রতা দরকার, তোমারও তো রোজা আসমানে যাওয়া দরকার। এই জন্য তুমি একদিক দিয়ে যখন যাকাতের টাকা নিজের জন্য কালেকশন করো, অপর দিক দিয়ে তুমিও আরেক গরিবকে তোমার সদকাতুল ফিতর দিয়া তোমার রোজা পবিত্র করার চেষ্টা করো। তাইলে সদকাতুল ফিতর দেওয়ার ক্ষেত্রে ধনী গরিব সবাই দিবে। এই জন্য যে ব্যক্তি যাকাত খায়, যাকাত খাওয়ার উপযুক্ত, তার জন্য 100 টাকা কিংবা 110 টাকা দেওয়া কি কঠিন কাজ? আমি আপনি কেন 100 টাকা 110 টাকা দিয়া সদকাতুল ফিতর আদায় করতে যাব? এজন্য আমাদের যাদেরকে আল্লাহ যে পরিমাণ সম্পদ দান করেছেন আমরা ওইভাবেই সদকাতুল ফিতর আদায় করার চেষ্টা করব। মনে রাখবো 60 পয়সা এই 100 টাকার 110 টাকা যে নির্ধারণ, এটা কিন্তু সবার জন্য না, এটা তার জন্য যেহেতু নবীজি বলছেন সবাই দাও, সবাই দাও, বাচ্চা কেন? তোমার রোজারও তো কবুলের দরকার, এটা সবার জন্য, আপনার জন্য না। আপনার জন্য 3 কেজি 270 গ্রাম খেজুরের মূল্য, 3 কেজি 270 গ্রাম কিশমিশের মূল্য, 3 কেজি 270 গ্রাম জবের মূল্য অথবা পনিরের মূল্য। এবার যাদের যেটা মনে চায় প্রত্যেকজন সদস্যর পক্ষ থেকে আদায় করতে হবে। যেই সন্তানটা ঈদের দিনের শুভে সাদিক এর আগে জন্মগ্রহণ করবে তাকেও দিতে হবে, আর যে মারা যাবে তার জন্য দেওয়া লাগবে। মোটামুটি সদকাতুল ফিতর সম্পর্কে আমরা আজকে 4টা বিষয় নিয়ে আলোচনা করলাম। 1 নম্বর, রমজানের শেষ দশক আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইবাদত কম করতেন না বেশি করতেন না? রাত্রে ঘুমাইতেন না থাকতেন? বলবো তো বাসায় কথাগুলো, জায়গায় যদি নাও পারেন তো শোনায় তো দেওয়া উচিত যে দেখো আমাদের নবী যেটা করতেন আমিও করবো, তোমরা রাতটা করবো না ঘরের সদস্যরা। আনন্দ ফুর্তিতে ঘরে ইবাদতের পরিবেশ তৈরি হবে। এমনি তো 3:30 সবাই উঠে পড়ে, তো এবার 3টার থেকে ওটা শুরু করো, 2:30 থেকে ওটা শুরু করো। 2 নম্বর বিষয়ে আলোচনা করা হয়েছিল ইতিকাফ সম্পর্কে। ইতিকাফ হলো ইবাদত করার একটা কারখানা, একটা কারখানার মতো, এটা ইবাদতের কারখানা। এটা 3 নম্বর আলোচনা হচ্ছে লাইলাতুল কদর সম্পর্কে। বেজুর রাতে হয়, বেজুর রাতগুলো লাইলাতুল কদরের আশা, আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করা। 4 নম্বর আলোচনা করা হয়েছে সাদাকাতুল ফিতর সম্পর্কে। এক হাদিসের দ্বারা তো বোঝা যায় নবী যেটাই বলেছেন সবাই যাকাতুল ফিতর দিবে, ছোট বড় ধনী গরিব সবার জন্য আদায় করা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।